শরীরের প্রধান অংশই হচ্ছে মাথা। এই মাথা বলতে বোঝায় অহংকার। যার মাথা নেই সে জ্ঞানী হয়ে ওঠে। গণেশজির ঘাড়ের ওপর হাতির মাথা লাগানোর সেই পৌরাণিক গল্প আমরা সবাই জানি, কিন্তু এই হস্তিমুণ্ডর আসল রহস্য হলো গণেশজির আভ্যন্তরীণ সত্য আর জ্ঞানের প্রতীক। এই হস্তিমুণ্ড নির্দেশ করেন গণেশজির বিরাটত্ব, গাম্ভীর্য আর বিজ্ঞতার প্রতীক। যেই কারণে লোকপিতা ব্রহ্মা মহাভারতের মতো মহাকাব্য লেখার জন্য গণেশজির নাম প্রস্তাব করেন। মহাভারতের স্রষ্টা স্বয়ং গণপতি। মহর্ষি বেদব্যাস যখন মহাকাব্যটি ব্যাখ্যা করেছিলেন তখন তা দ্রুত লেখার জন্য গণেশজিকে অনুরোধ করেন। গণেশজির তড়িৎ বুদ্ধি ও দ্রুত কলমের জোরে এই বিশাল মহাকাব্য রচিত হয়েছিল। এইটি বিশ্বের দীর্ঘতম মহাকাব্য। সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। শুভরাত্রি। জয় মা তারা।